রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে সোহাগ হত্যার ঘটনায় দিনভর উত্তাল ঢাকা। বিচারের দাবিতে বিক্ষোভ করেছে জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান তাদের। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। শেকড় থেকে শিখরে। পুরান ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিটফোর্ড এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাস্থলে আসে ছাত্র শিবির। এ সময় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা। শাহবাগের সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি হামলা মামলার পিছনে একটি রাজনৈতিক দল জড়িত বলে অভিযোগ করেন তারা। সেই প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার যে আদিম উদ্দামতা, খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য, পিতাকে হত্যা, চাঁদা না দেওয়ার জন্য মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে আইয়ামে জাহিলিয়াতের মতো করে হত্যা করা। ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? শেকড় থেকে শিখরে। মিটফোর্ডে বর্বরচিত হত্যাকাণ্ড সহ সারা দেশে খুন, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। আপনারা চাঁদাবাজদের গ্রেফতার করতে পারেন না কেন? ভয় পান? ভয় পান? আপনাদের থানা থেকে আসামি, সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, আপনারা ঠেকাইতে পারেন না কেন? আপনাদের কাজটা কি? এই সমস্ত হত্যাকাণ্ড আর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল। সতর্ক হয়ে যান, দেশবাসীর কাছে ক্ষমা চান। অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, ধর্ষণ বন্ধ করুন, না হলে 5ই আগস্টের মুখে আবার আরেকটা দেশত্যাগের ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছু হবে না। পরে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যান সংগঠনটির নেতাকর্মীরা। এছাড়াও ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোহাগ হত্যার বিচার সহ সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।